এই মুভির কাহিনী চমৎকার একটি ঘটনা থেকে বানানো হয়েছে, যার শেষটা দেখলে আপনিও কাঁদবেন। তাই একবারের জন্য মুভিটি দেখবেন। গল্পের শুরুতেই আমরা জান্নাতুল ফেরদৌস ঐশীকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে শিউলি। সে পাবনা জেলার ব্রিটিশ আমলে নির্মিত ঈশ্বরদী জংশন রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। এরপর সে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে ট্রেন আসার অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর ট্রেন আসে। তখন সে ওভারব্রিজ পার হয়ে ট্রেনে এসে ওঠে। তবে এই পুরোটা সময় শিউলির মনটা খুবই খারাপ ছিল। সে খুব বিষণ্ণ মন নিয়ে কোথাও যাচ্ছে। তবে সে কোথায় যাচ্ছে তা আমরা পরে জানতে পারব। ট্রেনে বসে সে আপন মনে নূরকে নিয়ে ভাবতে থাকে। এই নূর চরিত্র অভিনয় করেছে আরেফিন শুভ। ভোরের অ্যালার্ম বাজতেই সে ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করে। তবে সে চোখ খোলে না। সে চোখ বন্ধ অবস্থাতেই তার বন্ধু তানভীরকে ফোন করে একটা জায়গায় আসতে বলে। এরপর সে চোখ বন্ধ অবস্থাতেই অনুমান করে চলে আসে ওয়াশরুমে। তবে সে ওয়াশরুমে অনুমান করে আসতে পারলেও এখানে এসে সে একটা ভুল করে ফেলে। বাথরুমের সেলফে রাখা টুথপেস্টের বদলে স্যাভলন দিয়ে ব্রাশ করে। তবে সে মুখে দিতেই বুঝতে পারে এটা টুথপেস্ট না, বরং এটা অ্যান্টিসেপটিক স্যাভলন। তখন সে হতাশ হয়ে বলে, আবার? এতে আমরা বুঝতে পারি সে পূর্বেও এমন ভুল করেছে। যাই হোক, তবুও সে চোখ খোলে না। চোখ বন্ধ অবস্থাতেই সে চলে আসে তার বন্ধুকে বলা লোকেশনে। এখানে এসেও সে চোখ বন্ধ অবস্থাতেই কারো আসার অপেক্ষায় থাকে। এদিকে তার বন্ধু চাখানি ব্যস্ত, তাই সে তাকে মারতে চায়, কিন্তু তার তো চোখ বন্ধ। সে ভুল জায়গায় মারে। যাই হোক, এরপর নূর তানভীরকে জিজ্ঞেস করে, দেখ না সে আসছে কি না। তখন তানভীর জানায় সে আসছে। তখন নূর বলে, কোন দিকে? তানভীর তখন বলে, পিছনে ঘুরে বাঁ দিকে তাকা। অবশেষে নূর চোখ খোলে, আর সে চোখ মেলতেই অসম্ভব সুন্দরী মেয়ে শিউলিকে দেখতে পায়। শিউলি তখন মুচকি হেসে নূরের সামনে দিয়ে চলে যায়। তবে সে নিজে শিউলিকে দেখলেও তার বন্ধুর চোখ দুটো ঢেকে রাখে। নূর তার এমন পাগল প্রেমিক ছিল যে কিনা শিউলির স্পর্শ করা সমস্ত জিনিস কালেক্ট করে রাখত। প্রায় সর্বক্ষণ নূর শিউলিকে অনুসরণ করত। এমনকি শিউলি ফুচকা খাওয়ার পর নূর সেই প্লেট আর টিস্যুটা চুরি করে নিয়ে আসত। তবে সে আসার সময় ফুচকাওয়ালাকে টাকা দিয়ে আসত। এরপর সে বাসায় এসে টিস্যু সহ প্লেটটা একটা বাক্সে ভরে রাখত। সেই বাক্সে শুধুমাত্র শিউলির ব্যবহার করা জিনিসগুলোই জমা করে রেখেছে। তার ভালোবাসার পাগলামির শেষ নেই। শিউলি যে টাকার নোটটা রিক্সা ভাড়া হিসেবে দিত, নূর সেই টাকা দিয়ে রিক্সাওয়ালাকে এর থেকেও মোট অঙ্কের টাকা দিত। অর্থাৎ শিউলি যা কিছুই ছুঁয়ে দিত সেটাকেই নূর যত্ন করে রেখে দিত। এরপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয়। অর্থাৎ শিউলি ট্রেনে করে কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকলে কেউ একজন তাকে ফোন করে এবং সাবধানে আসতে বলে। এরপর সিন শিফট করে আবারও নিয়ে যাওয়া হয় অতীতে। নূর ঘুম থেকে উঠেই চোখ বন্ধ অবস্থাতেই নিজেকে পরিপাটি করে। তখন তার বন্ধু মজা করে বলে, তুই তো ইতিহাস গড়বা, চোখ থাকতে দিয়ে অন্ধ হয়ে আয়নার সামনে সাজতেছোস। এরপর সে তানভীরকে নিয়ে বাড়ি থেকে বের হতে থাকে। তখন তার মা এসে নূরকে একটা মাজারের সুতো পরিয়ে দেয়, যাতে নূরের রাগ আর পাগলামিটা একটু কমে। তবে এই নূর যেমনই শান্ত তেমনই রাগী স্বভাবের, অল্পতেই ক্ষেপে যায়। তাই তার মা মাজার থেকে এটা এনেছে। নূর তার মায়ের সাথে খুবই ফ্রি মাইন্ডেড ছিল। তার মা শিউলির ব্যাপারে সব কিছুই জানত। তবুও সে তার ছেলেকে কিচ্ছু বলতো না। একমাত্র আদরের ছেলে, তাই ছেলের কোনো বিষয়েই আপত্তি করত না। এরপর তানভীর নূরকে জিজ্ঞেস করে, আজকে আমরা কই যাচ্ছি? নূর জানায়, কেন, যেখানে যাই সেখানেই। তখন তানভীর বলে, আজকে তো শুক্রবার, শিউলি তো কলেজে যাবে না। কিন্তু নূরের তো শিউলিকে দেখতেই হবে, তা না হলে সে তো চোখ খুলতেই পারবে না। তাই সে মই নিয়ে শিউলিদের বাসায় দেওয়ালে ওঠে, তাও আবার চোখ বন্ধ অবস্থায়। এরপর সে চোখ মেলতেই দেখে শিউলি সুপারম্যানের মুভি দেখে হাসতেছে। আর এটা দেখেই নূরের মাথায় ভূত চেপে বসে। সে দর্জির কাছে থেকে বসে থেকে বানিয়ে নেয় সুপারম্যানের পোশাক। এরপর সে সুপারম্যানের কস্টিউম পরে, নীল জামা, বুকে হলুদ লাল এস লোগো, লাল ক্যাপ। ভ্যানের ওপর উঠে শিউলিদের বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করে। আর এটা দেখতে পাড়ার বাচ্চারা ভিড় জমায়। বিষয়টা দূর থেকে শিউলিও দেখে। তার জন্য এমন পাগলামি দেখে তার কাছেও বেশ ভালো লাগে। এরপর সে এসে তার ভাইকে নিয়ে যায়, কারণ তার ভাইও অনেকক্ষণ ধরে নূরের পেছন পেছন ছিল। পরের দিন নূর তার বন্ধুকে নিয়ে বের হতে থাকলে তার বাবা তাকে ডাক দেয়।
তার বাবার নাম ছিল আনোয়ার ইসলাম। সে তখন বলে, লেখাপড়া শেষ করেছিস, কাজকর্মে মন দিবি, দোকানে গিয়ে বসবি তা না, সারা দিন শুধু টই টই করে ঘুরে বেড়াস। এরপর সে তানভীরকে বলে, কিরে তানভীর, তুই তো ওকে একটু বুঝাতে পারিস, তার তো মনে রাখা উচিত সে কোন বংশের ছেলে, তার দাদা কে ছিল। এরপর আনোয়ার ইসলাম তানভীরের হাতে দোকানের চাবি দিয়ে বলে, আমি একটা সালিশে যাচ্ছি, ওনাকে একটু দোকানে বসতে ক। এরপর সে তানভীরকে বলে, ক্যাশে কিন্তু আমার টাকা গোনা আছে, ওনাকে সেটা বলে দিও। এরপর নূর বাধ্য হয়ে দোকানে বসে এবং সেখানে গিয়ে তানভীরের সাথে লুডো খেলতে থাকে। এমন সময় সে দেখে কলেজ থেকে ফেরার পথে শিউলিকে কেউ একজন বিরক্ত করছে। এটা দেখে তার মাথা গরম হয়ে যায়, তাই রাতের বেলায় এলাকার পিচ্চি পলাপানকে দিয়ে ওই ছেলেটির বাসায় নিশানা লাগিয়ে মল ছুঁড়ে মারে। পরবর্তীতে নূর একটা চিরকুট ঢিল যায়, যেখানে লেখা ছিল ইভটিজিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরের দিন আবারও নূর নির্দিষ্ট জায়গায় চোখ বন্ধ অবস্থায় আসে এবং এসে সে তার বন্ধুকে ডাকতে থাকে, কিন্তু আজ সেখানে তার বন্ধু কিংবা চাওয়ালা কেউ নেই। এদিকে নূর ভাবতেছে তানভীর হয়তো আছে, তাই নূর চোখ বন্ধ অবস্থায় অনবরত তানভীরকে ডাকতে থাকে। এমন সময় নূর শিউলির কণ্ঠ শুনতে পায়, যা শুনে নূর রীতিমতো চমকে যায়। শিউলি তখন নূরের কাছে এসে বলে, চোখ খোলেন। কিন্তু নূর তানভীরের দিকে সরাসরি তাকাতে পারে না। আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয়, যে মানুষটাকে নিয়ে আপনি সব সময় স্বপ্নে বিভোর থাকবেন, তাকে সামনে পেলে সব কিছুই এলোমেলো হয়ে যায়, সাজানো কথাগুলো হারিয়ে যায়, চোখের দিকে তাকানো যায় না। সে এর আগে কখনোই শিউলির সাথে কথা বলেনি, এত কাছাকাছিও হয়নি, তাই নূর চোখ খুলে অন্যদিকে তাকিয়ে থাকে। তখন শিউলি নূরকে ধন্যবাদ দেয়। মূলত নূর গতরাতে এই কাজটি করায় আজকে কেউ শিউলিকে বিরক্ত করতে আসেনি, তাই শিউলি নূরকে ধন্যবাদ দেওয়ার জন্য তানভীরের সাথে প্ল্যান করে এমনটা করেছে। এরপর নূর নিচু হয়ে বলে, তোমার স্যান্ডেলটা সুন্দর। তখন শিউলি বলে, এদিক ওদিক তাকিয়ে কথা বলেন কেন, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না? নূর জানায়, আমার হার্ট একটু দুর্বল আছে, তোমার দিকে তাকালে আমার হার্ট ফেল করবে। শিউলি তখন মুচকি হাসে আর বলে, আপনি কি পাগল? নূর তখন অন্যদিকে তাকিয়ে বলে, রিপোর্ট নিয়ে এসে দেখাবো, আমি ওইটাই। এটা শুনেও শিউলি হাসে আর বলে, এখানে প্রতিদিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কেন? নূর তখন বলে, আমি তোমাকে না দেখলে ভালো লাগে না, আমার মনেও শান্তি লাগে না, আমার কেমন জানি পাগল পাগল লাগে। এসব বলতে সে থেমে যায়। শিউলি তখন তার ব্যাগ থেকে একটা ছবি বের করে নূরকে দেয় আর বলে, এখন থেকে আর প্রতিদিন আপনাকে পাগলামি করতে হবে না, রোজ সকালে এইটা দেখবেন। নূরের এমন ভালোবাসায় শিউলিও নূরকে ভালোবেসে ফেলে। এরপর থেকেই দুজনে একসাথে ঘুরে বেড়ায়, তবে এখনও নূর সাহস পায় না তাকে স্পর্শ করার, তাই শিউলি নিজে থেকেই নূরকে স্পর্শ করে। নূর তখন লজ্জা ভুলে একদম কাছে চলে আসে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। তারা এখন বাইকে করে ঘোরাঘুরি করে, মাঝে মাঝে ব্রেক করে নূর তাকে কাছে টেনে নেয়। ধীরে ধীরে তাদের মধ্যে ফার্স্ট কিসও হয়। তবে নূর মাঝে মাঝেই শিউলিকে নিয়ে হার্ডিঞ্জ ব্রিজের নিচে এসে বসে থাকে। ব্রিজটি দেখে কে কে চিনতে পারছেন? এটি কিন্তু বাংলাদেশের একটি বিখ্যাত রেল সেতু, যা পদ্মা নদীর উপর দিয়ে ঈশ্বরদী, পাবনা এবং কুষ্টিয়াকে সংযুক্ত করেছে। শিউলি তখন জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি আমাকে প্রতিদিন এইখানে নিয়ে আসো কেন? নূর তখন বলে, ছোটবেলা থেকেই আমার এই জায়গাটা খুব পছন্দের, এখানে আসলে আমার খুব শান্তি লাগে, মনে হয় সবকিছু বাদ দিয়ে এখানে এসে বসে থাকি। শিউলি তখন নূরকে বলে, তুমি আছো শান্তি নিয়া আর আমি আছি বিপদে। তখন নূর বলে, কি হয়েছে তোমার, একবার বলো, আমার কাছে তোমার সব সমাধান আছে। তখন শিউলি বলে, বাড়িতে বড় খালা আসতেছে। এটা শুনে নূর বলে, তাহলে তো ভালো কথা, বাসায় ভালো ভালো রান্না হবে, খাসির গোশত ঝালঝাল করে রান্না করবা আর তেল কম দিয়ে লুটি করবা, আমি রাতের বেলা আসব, আমারে দিবা। শিউলি তখন বলে, ধুর, বড় খালার ছেলে বাদল ভাই আছে না, সে ডাক্তার। এটা শুনে নূর স্বাভাবিকভাবেই নেয় আর বলে, পরিবারে ডাক্তার থাকা ভালো, ফ্রি চিকিৎসা পাওয়া যায়, সুবিধা আছে। শিউলি তখন বলে, আর এজন্য মা আমাকে তার সাথে বিয়ে দিতে চায়। এইটা শুনেই মাথা গরম হয়ে যায় নূরের। সে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে, এখানে বিয়ের কথা আসলো কোথা থেকে? তখন শিউলি বলে, সে আমাকে বিয়ে করতে চায়। এইটা শুনে নূর আরও ক্ষেপে যায় আর বলে, বাদল কেন তোমাকে বিয়ে করতে চাইবে? বাদল তো ভালো লোক না, বাদল তোমার উপর কুনজর দিচ্ছে, সে ভালো লোক না। এইটা নূর বারবার বলতে থাকে। আর পরের দিন তানভীরকে নিয়ে সে চলে আসে বাদলকে খুঁজতে। বাদলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। এরপর বাদল বাড়ি থেকে বেরোলেই তাকে ধরে নিয়ে সোজা রেল লাইনের উপর বেঁধে রাখে আর জানায়, তুই ডাক্তার, কিন্তু আজকে তোর চিকিৎসা আমরা করব।
আর সেই সময় ট্রেনের ইঞ্জিনের সামনে রাগান্বিত অবস্থায় আসতে থাকে নূর। এ পর্যায়ে সিন কাট করা হয় এবং নিয়ে আসা হয় প্রেজেন্টে। শিউলি এসব দিনের কথা মনে করে চুপচাপ থাকে। আর এর মধ্যেই আমাদেরকে আরও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শিউলি এই যে ট্রেনে করে কোথাও যাচ্ছে, এর আগে সে বাদলের সাথে দেখা করেছিল। হয়তো শিউলি আর বাদলের বিয়ে হয়েছে, তাই শিউলি কোথাও যাওয়ার জন্য বেরোলে বাদল শিউলিকে বলে, তুমি এই পাগলামি শুরু করেছ, এর নাম কি সংসার বলো? এরপর সিন কাট করে নিয়ে আসা হয় আর দেখানো হয় বাদল বেঁচে আছে। মূলত সেদিন নূর শুধুমাত্র ভয় দেখানোর জন্য বাদলের সাথে এমনটা করেছিল। যে লাইন দিয়ে ট্রেন যাবে সেই লাইনে না রেখে পাশের লাইনে তাকে বেঁধে রেখেছিল। নূর তখন বাদলকে পরিষ্কারভাবে বলে দেয়, শিউলিকে বিয়ে করার চিন্তা সে যেন মাথা থেকে একদম ঝেড়ে ফেলে। শিউলি শুধুই তার। পরের দিন শিউলির সাথে নূর দেখা করতে আসলে শিউলি নূরকে বলে, যদি ট্রেনটা অন্য লাইনে না গিয়ে ওই লাইনে আসতো তাহলে কি হতো? তুমি আর কোনোদিন ওই রকম পাগলামি করবা না। নূর তখন জানায়, তোমাকে যদি স্বপ্নেও কেউ ভাবে, আমি তার স্বপ্নে ঢুকে তাকে মেরে ফেলব। এইটা শুনে শিউলি হাসে। নূর তখন বলে, এদিকে ঘোরো, আসো দুইজন প্রেম করি। এরপর শিউলি তার দিকে ঘুরলে তারা অনেক সুন্দর সময় কাটায়। এরপর আমরা দেখি সেদিন নূরের বাবা আনোয়ার ইসলামকে এক লোক বলে, আপনি এলাকার মুরব্বি, এলাকার বিচার সালিশ করেন, কিন্তু আপনার ছেলে একটা মেয়ের সাথে রাস্তায় হাত ধরে ঘুরে বেড়ায়, এটা কি ভালো চোখে দেখায় বলেন? এই কথাগুলো শুনে নূরের বাবা একদমই চুপ হয়ে যায়। তাই সে গিয়ে নূরের মাকে অনেক কথা শোনায়। সে জানায়, এই এলাকায় আমার একটা সম্মান আছে, এলাকার সবকিছু আমিই দেখি, আর আমার ছেলে কি করে বেড়াচ্ছে, ও আমার মান সম্মান শেষ করে দিল। রাস্তাঘাটে ও একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, আর লোকেরা আমাকে এসব শোনায়। ওকে বলে দিও এলাকার আমার সম্মানটা যেন নষ্ট না করে, আমি এসব সহ্য করব না। এরপর নূর ঘুম থেকে উঠে তার মায়ের কাছে এসে বলে, মা, ক্ষুধা লাগছে। তখন নূরের মা বলে, ক্ষুধা লাগছে, সোজা হয়ে থাক, নাস্তা দিতেছি। তখন নূর বলে, মা, তোমার কি মন খারাপ? ওই লোকটা তোমারে কিছু কইছে? তখন তার মা বলে, কইলে তুই কি করবি? তখন নূর রাগ করে বলে, কইছে কিনা সেইটা কও। তখন তার মা বলে, তুই যা করছস তাই কইছে। তখন নূর বলে, আমি কি করছি? তখন তার মা বলে, তুই যে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াস সেইটা কইছে। তখন নূর বলে, তুমি তো সবই জানো মা, মা তুমি এখন হের বিয়ের ব্যবস্থা করতে। তখন তার মা বলে, আচ্ছা, তোর কি লজ্জা শরম নাই? তখন নূর বলে, আল্লাহ বানাইছে এমন, কি করবা? তখন নূরের মা বলে, বিয়ের পর তো মারে ভুইলা যাবি, তখন তো আর মার কথা মন থাকবো না। নূর তখন বলে, আপনি আমার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। পৃথিবীর সবাইরে ছাইরা দিমু, আপনারে ছাড়ব না। এই বলে সে তার মাকে রাজি করিয়ে নেয়। দুপুরবেলা খাবার বাড়ার সময় নূরের মা তার স্বামীকে বলে, শোনেন, মেয়েটা খুব ভালো, আমি তার ব্যাপারে খবর নিয়েছি। উত্তরপাড়ার রহমান সাহেবের মেয়ে, তিনি এখন জীবিত নেই। মাশাল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর আর খুব নামাজি। বাবা বলে, এমন হলে তো আমার কোনো আপত্তি নেই, ভালো বংশ আর ভালো পরিবারের মেয়ে হলে বিয়ের ব্যবস্থা করি। এরপর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় বিয়ের প্রস্তাব পাঠানোর। পরবর্তীতে দুই পক্ষই রাজি হয়ে যায়। মহা ধুমধামে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে নূর ধুমিয়ে নাচে, যা দেখে শিউলি অনেক খুশি হয়। নূর একসময় শিউলিকে নিয়েও নাচে। বাসর রাতে নূর যেন সবচেয়ে সুখী মানুষ, গুনগুনিয়ে গান গায় আর শিউলিকে তার কাছে ডাকে। শিউলি জিজ্ঞেস করে, প্রথমবার শাড়ি পরলাম, ঠিক আছে? নূর জানায়, দারুণ সুন্দর লাগছে, তুমি আমার কাছে আসো। শিউলি তখন তার কোল বালিশ নিয়ে বেডে আসে, যা দেখে নূর বলে, এইটা কেন? শিউলি তখন জানায়, কোলবালিশ ছাড়া আমার ঘুম হয় না, আমি এইটা ধরেই ঘুমাই। নূর তখন কোলবালিশ ফেলে দিতে বলে আর বলে, এটার তো আর কোনো দরকার নেই, এখন তো আমিই আছি, আর তোমার আমার মাঝখানে তো কেউ থাকবে না। তখন শিউলি বলে, আমি তো এইটা ধরে ঘুমাই। তখন নূর বলে, এখন থেকে আমারে ধরে ঘুমাদা, আমি হব তোমার কোলবালিশ। এই বলে নূর লাইট অফ করে দেয় আর তাকে জড়িয়ে ধরে ঘুমাতে বলে। তখন শিউলি জানায়, তুমি তো অনেক বড়, তোমাকে কি করে ধরব? এখানেই তাদের বাসর রাতের সিন কাট করা হয়। পরের দিন সকালে শিউলি ফ্রেশ হয়ে নূরের ঘুম ভাঙার অপেক্ষা করে, আর নূর ঘুম থেকে উঠে মানিব্যাগ বের করে শিউলির ছবি দেখতে থাকে। শিউলি তখন বলে, আসলে আমি থাকতে আমার ছবি কেন দেখতে হবে? নূর যেন বিশ্বাসই করতে চায় না যে সে শিউলিকে বিয়ে করেছে, তাই সেই তাকে চিমটি কাটতে বলে। শিউলি তাকে চিমটি কাটে।
নূর তখন ব্যথা পাওয়ার অভিনয় করে শিউলির সাথে আবারও রোম্যান্স করতে চায়। বিয়ের পর নূর আর শিউলির বৈবাহিক জীবন খুবই সুন্দরভাবেই কাটতে থাকে। এদিক সেদিক দুজনে অনেক ঘুরে বেড়ায়, তাদের সুন্দর মুহূর্তের যেন শেষ হয় না। আর এইসব মনে করে শিউলি হাসতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়, তবে আজ নূরের মন খারাপ, কারণ বিয়ের পর তাকে এখন সংসারের দায়িত্ব নিতে হবে আর বসতে হবে দোকানে। আর দোকানে বসলে সে তো শিউলিকে দেখতে পারবে না। তাই শিউলি তার নোজপিন খুলে নূরের হাতে দিয়ে বলে, যখন আমার কথা মনে পড়বে তখন এই নোজপিনটা দেখবে আর ভেবে নেবে আমি তোমার সাথেই আছি। নূর বলে, আমার তো নাকে ফুটো নেই, এটা আমি কেমনে পরব? শিউলি তখন বলে, এটা পরতে ফুটো লাগে না। এরপর থেকে নূর সংসারী হয়ে ওঠে, সংসারের বাজার করে, দোকানে বসে। তবে আজ বাজার করে এসে দেখে শিউলি কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে নূর বলে, আমি না তোমাকে না করছি এই কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাতে? এই বলে সে কোলবালিশ পুড়িয়ে ফেলে আর বলে, তোমার আমারেও লাগবো, আবার কোলবালিশও লাগবো, যাও গিয়ে কোলবালিশের সাথে শো। এই বলে সে শিউলির সাথে অনেক রাগারাগি করে। শিউলি নূরের এমন হঠাৎ করে রেগে যাওয়া নিয়ে কিছুটা মন খারাপ করে। তবে পরবর্তীতে নূর যখন বুঝতে পারে যে সে ভুল করেছে, তখন সে শিউলিকে একটা চিরকুট দেয়, যেখানে লেখে, হঠাৎ করে কোলবালিশ দেখে মাথাটা ঠিক রাখতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। জানোই তো মাথাটা একটু গরম। আমার এই নিষ্পাপ মুখ দেখে আমাকে মাফ করে দাও। শিউলি সকালবেলায় এই চিরকুট পরে নূরের কাছে এসে বলে, কথা দাও আমার সাথে আর কোনো পাগলামি করবা না, আর উল্টো করে টি শার্টও পরবা না, এমনকি একদিনে 3টের বেশি সিগারেটও খাবে না। নূর তখন সব কিছুই মেনে নেয়, আর তখন শিউলি কথা দেয় সে আর কোনো দিন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবে না। এর মধ্যে শিউলির জন্মদিন চলে আসে। নূর শিউলির জন্য ছাদে স্পেশাল জন্মদিনের আয়োজন করে, যা দেখে অনেক খুশি হয় শিউলি। তানভীরের সামনেই সে জড়িয়ে ধরে নূরকে। তানভীর তখন চোখ বন্ধ করে রাখে আর কিছুক্ষণ পর বলে, চাচার দরজায় বাইরে থেকে তালা আর আমার বড়ই জ্বালা, বউ ছাড়ো, কেক ধরো। তখন নূর বলে, তুমি এখন এইখান থেকে সরো। তানভীর চলে গেলে নূর শিউলিকে বলে, কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তারা কেক কাটে। শিউলি তখন জানায়, এইটাই আমার জীবনের সেরা জন্মদিন। আর সেই সময়ে বার্থডে উইশ আর বিবাহিত জীবন কেমন কাটছে এই নিয়ে শিউলির ফোনে একটা টেক্সট আসে। টেক্সটটা করেছে বাদল, যা আবার শিউলি নূরকে দেখায়। নূর বলে, তোমার কি এখনও বাদলের সাথে যোগাযোগ আছে? শিউলি জানায়, না, হয়তো জন্মদিন দেখে পাঠিয়েছে। কিন্তু নূরের তো মাথা গরম হয়ে যায়। সে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বাদলের সাথে তার কোনো যোগাযোগ থাকবে। শিউলি তখন তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি এখনই ওর নাম্বার ব্লক করে দিচ্ছি। কিন্তু শিউলি তাকে ও শব্দ বলায় নূর কষ্ট পায়। তখন শিউলি মাফ চায় আর তার মাথা ঠান্ডা করতে বলে। তখন নূর অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে ফেরেশতার মতো, তুমি আমার কাছে কোনো দিন মিছা কথা কইও না, তুমি মিছা কথা কইলে আমি কোনো দিন নিতে পারবো না, তুমি আমারে মাইরা ফেলো কিন্তু মিছা কথা কইও না। এরপর সিন আবারও বর্তমানে নিয়ে আসা হয়। শিউলি অতীতের এই কথাগুলো ভাবছিল আর মনে মনে বলে, আমি তো সেদিন মিছা কথা বলি নাই, তবে সত্য লুকাইছিলাম। এরপর সিন চলে আসে অতীতে। একদিন শিউলি রান্নাঘরে মন খারাপ করে থাকলে নূরের মা জিজ্ঞেস করে, কি হয়েছে? শিউলি জানায় তার মা অসুস্থ। নূরের মা তখন কয়েকদিনের জন্য বাড়ি থেকে মায়ের সেবা করে আসতে বলে। এরপর নূরের মা নূরকে ডাক দিয়ে বলে, তোর শাশুড়ি অসুস্থ সেটা কি তুই জানিস? যা গিয়ে বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি রেখে আয়। নূর তখন মায়ের কথা মতো শিউলিকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে সে চলে যায় দোকানে। এদিকে শিউলি বাড়ি গিয়ে দেখে তাদের বাড়িতে বাদল ভাই উপস্থিত। শিউলি অবাক হয়ে বলে, তুমি এখানে? বাদল বলে, খালামা অসুস্থ তাই ওষুধ নিয়ে আসছিলাম। এখন খালামা জোর করে ইলিশ মাছ রান্না করবে তাই খেয়ে যেতে বলতেছে, কাল সকালে চলে যাব। শিউলি তখন বলে, রাতে খেয়ে যাও, কিন্তু রাতে থাকবে কেন? মা তখন দৌড়ে এসে বলে, আরে ও আমার বোনের ছেলে, যতদিন ইচ্ছা ততদিন থাকবে। তুই কি পাগল হয়ে গেছিস? কীরকম কথা বলছিস? পাগলকে বিয়ে করে তুই নিজে ওটো পাগল হয়ে গেছিস। শিউলি তখন বলে, আমার পাগলই ভালো। বাদল তখন শিউলির সাথে আড্ডা দিতে চাইলে শিউলি বলে তার কোনো দরকার নেই। এই বলে সে রুমে চলে যায়। আর রাতের বেলায় শিউলিকে বারবার ফোন করতে থাকে নূর, কিন্তু শিউলি বাদল ঘুমানোর অপেক্ষা করতে থাকে। বাদল ঘুমিয়ে গেলে শিউলি ফোন করে নূরকে। নূর জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোন কেন ধরনি?
শিউলি আবারও মিথ্যে বলে। শিউলি জানায় সে ঘুমিয়ে গিয়েছিল। শিউলি একটু কাশি দিলে নূর বলে, তোমার কি শরীর খারাপ? আমি আসতেছি, এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি। কিন্তু শিউলি বলে, ঠান্ডা লাগছে, একটু ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে। এটা শুনে নূর শান্ত হয়ে বলে, তাহলে এক্ষুনি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে নূর ফোন রেখে দেয়। কিন্তু নূর শিউলির অসুস্থতার কথা শুনে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে বাদল চলে যাওয়ার সময় শিউলির গায়ে হাত দিয়ে বিদায় জানায় এবং তার শরীরের যত্ন নিতে বলে। আর ঠিক সেই সময় নূর ওষুধ নিয়ে শিউলিদের বাড়িতে আসে আর এই কঠিন ভয়ঙ্কর মুহূর্তটা দেখে ফেলে। এটা দেখেই নূরের চোখ লাল হয়ে যায়। সে কি বলবে, কি করবে, কোনো কিছুই বুঝতে পারে না এবং সে শিউলিকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। নূর তখন বলে, তুমি আমাকে মিথ্যে কেন বললে? তোমাকে বলেছি না আমাকে মিথ্যে বলবা না? আমি তোমাকে রাতে ফোন করলাম, তুমি বললা ঠান্ডা লাগছে। এই কি তোমার ঠান্ডা লাগা? শিউলি তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নূর এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যে বাদল তার গায়ে হাত দিয়েছে। এসব নিয়ে নূর যখন চিৎকার করছিল, তখনই সেখানে নূরের মা আসে। জিজ্ঞেস করে, কি হয়েছে বাপ, তুই এমন করছিস কেন? এরপর সে শিউলিকে বলে, মা, কি হয়েছে ওর? ও এমন করতেছে কেন? তখন শিউলি নূরের মাকে বলে, মা, আপনি কেন এখানে আসছেন? আমাদের মাঝে আপনি কথা বলতে আসবেন না। এই কথা শুনে নূর অনেক রেগে যায় এবং সে শিউলির গলার চেপে ধরে। এক পর্যায়ে সে শিউলিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সে দরজার বাইরে থেকে অনেক কান্নাকাটি করে, কিন্তু তাতেও নূরের মন গলে না। এসব কথা মনে করে বর্তমানে শিউলি অনেক কান্নাকাটি করতে থাকে। কিছুদিন পর তানভীর এসে নূরকে বোঝায় শিউলির কাছে মাফ চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসতে, কারণ শিউলির মতো মেয়েকে যে নূর পেয়েছে এটা তার 7 কপালের ভাগ্য। কিন্তু নূর জানায় সে মাফ চাইতে পারবে না, কারণ শিউলি তাকে মিথ্যে বলেছে। মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি গেছে, আর ওই দিন সারা রাত বাদল ওই বাড়িতেই ছিল। এই কথাটা আমার কাছ থেকে লুকিয়েছে, আর সবচেয়ে বড় কথা, আম্মার সাথে বেয়াদবি করছে, তাই তার মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিকে শিউলি তার বাপের বাড়িতে চলে আসলে পাড়া প্রতিবেশীরা শিউলিকে নিয়ে ছিছি করতে থাকে, কারণ সবাই জেনে গেছে বিয়ের পর পরকীয়া করার কারণে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছে। এই অপবাদ আর পুরনো দিনের কথা ভেবে শিউলির প্রত্যেকটা দিন খুবই বিষাক্ত হয়ে ওঠে। এদিকে নূরও শিউলির ওপর এক বুক অভিমান নিয়ে থাকে। কিছুদিন পর তানভীর এসে জানায় আজ শিউলির সাথে তার খালাতো ভাই বাদলের বিয়ে। মূলত 2 পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে শিউলিকে বাদলের কাছে বিয়ে দেবে, আর আজকেই তাদের বিয়ে। এই কথা শুনে নূর যেন পুরোপুরি থমকে যায়। তার সেই মানুষটি অন্য কারো হবে এটা ভাবতেই তার দুনিয়া তোলপাড় হয়ে যায়। সে এক দৌড়ে শিউলিদের বাসার দিকে যেতে থাকে, কিন্তু এদিকে শিউলির বিয়ে হয়ে যাচ্ছে। নূর আসার এক মুহূর্ত পূর্বেই শিউলি কবুল বলে ফেলে। এরপর নূর বিয়েবাড়ি এসে পাগলামি করতে থাকে। সে শুধুমাত্র একবারের জন্য শিউলির সাথে কথা বলতে চায়। এরপর শিউলি আসলে সে শিউলির কাছে করজোরে ক্ষমা চায়। সে বলে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সে শিউলির পায়ে ধরে ক্ষমা চায় আর পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। সে শিউলিকে তার সাথে ফিরে যেতে বলে, কিন্তু শিউলি কোনো উত্তর দেয় না, শুধু নির্বাক হয়ে তার পাগলামি দেখে। এদিকে লোকজন ধরে নূরকে বের করে দেয়। নূরের পাগলামি যেন থামে না। সে বারবার বলতে থাকে তার শিউলি অন্য কারো হলে সে বাঁচবে না। কিন্তু কঠিন নিয়তি, শিউলি এখন বাদলের হয়ে যায় আর নূর হয়ে যায় একা। নূর শিউলিকে একবার দেখার জন্য তার বাসার আশেপাশে দাঁড়িয়ে থাকে, কথা বলার চেষ্টা করে, কিন্তু শিউলি তার সাথে কথা বলে না। নূরের জীবনের সব কিছু ওলটপালট হয়ে যায়। সে সবসময় শিউলিকে মিস করে। তবে একদিন বাদলের মা এসে শিউলিকে বলে, নূর তোর পিছনে এখনও ঘুরঘুর করে, বাসার নিচে দাঁড়িয়ে থাকে, লোকজন তো এই নিয়ে খারাপ কথা বলে। এদিকে শিউলিও নূরের ভালোবাসায় বিভোর। সে বাদলের সাথে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। বাদল সেটা বুঝতে পেরে শিউলিকে মুক্ত করে দেয় আর বলে, তুমি আমার স্ত্রী, সংসার করতেছ, কিন্তু কোনোদিন কোনোভাবেই তুমি এই সংসারে মানিয়ে নিতে পারছো না, আমাকেও মেনে নিতে পারছো না, আর কোনোদিন পারবাও না। অনেক হয়েছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। এই সংসারে আমি তোমাকে আর বন্দি করে রাখতে চাই না। এই বলে সে শিউলিকে বিদায় দিয়ে দেয়। এরপরই ফ্ল্যাশব্যাক শেষ হয়, আর বর্তমানে আমরা দেখি শিউলি একজনকে ফোন করে। সে মানুষটি তার অপেক্ষায় স্টেশনে আছে।
এরপর শিউলি ট্রেন থেকে নেমেই আমরা দেখতে পারি সেই মানুষটা আর কেউ না, সে হচ্ছে তানভীর। তানভীরের সাথেই সে ট্রেনে কথা বলেছে। শিউলি ট্রেন থেকে নেমেই নূরের খোঁজ জানতে চায়। এরপর তানভীর তাকে নিয়ে একটা মানসিক হাসপাতাল আসে। ডাক্তার তাদেরকে জানায়, নূরকে নিয়ে আমরা সব ধরনের চিকিৎসা করেছি, কিন্তু নূর সুস্থ হয়ে ওঠেনি। এখন শেষ ভরসা আপনি, দেখেন আপনাকে সে চিনতে পারে কিনা। এরপরেই আমাদেরকে দেখানো হয় নূরকে। নূর তার জীবনের সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষকে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। নূরের বসবাস এখন শুধু শিউলির ছবিতেই বন্দী। সে এখন শিউলির বলা শেষ কথাগুলোই শুধু বলতে থাকে। সে শুধু বলে, আপনি আমার অতীত, আপনার নিঃশ্বাসেও বিষ, আপনাকে আমি ভালোবাসি না। এই কথাগুলো সেদিন নূর সহ্য করতে পারেনি, তাই তার এই অবস্থা। শিউলি নূরের এই অবস্থা দেখে কান্না করতে থাকে। সিস্টাররা তখন নূরের কাছ থেকে শিউলির ফটোটা কেড়ে নেয়, কারণ তার খাবার দেওয়া হয়েছে কিন্তু সে খাচ্ছে না। কিন্তু ফটো নেওয়ায় নূর তোলপাড় শুরু করে। এরপর নূরের চুল কাটা হলে শিউলি কান্নারত অবস্থায় ডাক্তারকে বলে, চুল কেন কেটে ফেলা হচ্ছে? ডাক্তার জানায়, এরকম পেশেন্ট প্যানিক অ্যাটাকের সময় নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে, আর এজন্যই চুল কাটা হচ্ছে। নূরের চুল কাটতে থাকলে দেখা যায় শিউলির দেওয়া সেই নোজ পেনটা সে তার নাকে পড়ে আছে। শিউলি তাকে বলেছিল যখন তার কথা মনে পড়বে সে যেন এই নোজ পেনটা দেখে, কিন্তু নূর নোজ পেনটা দেখে না, বরং সে পরে আছে। চুল কাটার শেষে শিউলি আসে নূরের কাছে। নূরও উঠে তার দিকে আসতে থাকে, কিন্তু পরে দেখা যায় নূর তার দিকে না, বরং পিছনে থাকা সিস্টারের কাছ থেকে শিউলির ছবি নিতে এসেছে। অর্থাৎ নূর আর এখন শিউলিকে চিনতে পারে না। নূরের বসবাস এখন শুধু শিউলির ছবিতেই বন্দী। সে এখন শিউলির বলা শেষ কথাগুলোই বারবার মনে করতে থাকে। পরের দিন হসপিটালে নূরের বাবা এসে নূরকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমরা একসাথে দুজনে ফুটবল খেলব, তুই আমার সাথে বাড়ি চল, আমি পাস দিমু, তুই গোল দিবি, দুজনে একসাথে ফুটবল খেলব। আর তুই দোকানে গিয়ে লুডো খেলবি, টাকা চুরি করবি, কেউ তোরে কিছু বলবো না, আমি তোরে কোনো দিন কিছু বলবো না। আর তোর মা ঝাল ঝাল করে খাসির গোশত রান্না করছে, তুই রুটি দিয়ে খাবি। এই বলে সে কান্না করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর তানভীর আসে সুপারম্যান হয়ে, কিন্তু তবুও কোনো কাজে আসে না। সে শুধুমাত্র শিউলির ছবির দিকেই তাকিয়ে থাকে। তাই তার বন্ধু তানভীর রাগ করে ছবিটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুই কেন ছবি দেখতেছিস, শিউলি তো তোর সামনে। কিন্তু নূর তারপরও কোনো রেসপন্স করে না, তাই সবাই খুব ইমোশনাল হয়ে যায়। শিউলিও নূরকে এই অবস্থায় রেখে যেতে চায় না, তাই নূরের স্মৃতি ফেরাতে নূরকে নিয়ে চলে আসে নূরের প্রিয় জায়গায়। সেই জায়গাগুলোতে নূর তার সাথে যা যা করেছে সেই সবই করতে থাকে। তবুও নূরের কোনো কিছুই মনে পড়ে না। সে শুধু ছবি দেখে আর নোজবিনে হাত দেয়। শিউলি নূরকে সিগারেট খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু নূর সিগারেটও খায় না। বারবার শিউলি তাকে চেনানোর চেষ্টা করে, কিন্তু নূর কোনোভাবেই তাকে চিনতে পারে না। তারপরেও শিউলি থেমে থাকে না। প্রিয় জায়গায় নূরকে নিয়ে বসে থেকে নূরকে অনেক আদর যত্ন করে। এই আদর যত্নের মধ্য দিয়েই শেষ হয় এই মুভিটির ভালোবাসা।